হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। এই গরমের জন্য কম মশলায় আজ তৈরি করে নিব মজাদার রেসিপি। এই তো চুলায় কড়াই বসিয়ে ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এই তো বড় গুলশা মাছগুলো, আমরা এটাকে গুলশা মাছও বলি এবং অনেকে এটাকে ট্যাংরা মাছও বলে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। আমি সবগুলো মাছই এভাবে ভেজে নিচ্ছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরা। আর এখানে ছোটো আলুগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা আলু হাতের সাহায্যে একটু চটকে ভেঙে দিলাম। এখন আলুগুলো আমি তেলে ভেজে নেব। তবে সিদ্ধ করা আলুও কিন্তু এভাবে একটু ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে এবং আলুর যে একটা আঠালো ভাব এভাবে ভেজে নিলে সেটা আর থাকে না। এই তো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজার পরে কেটে রাখা বেগুন। এখন বেগুন আলু একসাথে আবার কিছুটা সময় ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার কিছুটা সময় এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলু, এই দেশি আলু দিয়ে আর বেগুন দিয়ে এই বড় গুলশা মাছের ঝোল খেতে খুবই মজাদার। আমরা এটাকে গুলশা মাছ বলি, তোমরা এটাকে কি মাছ বলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবার নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব যাতে বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়। আর বেগুন আলুর সাথে এভাবে ভেজে নিলাম। এই তো দেখতেই পাচ্ছ বেগুন আলু ভাজা হয়ে গিয়েছে। যখন বেগুন আলুটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া। এখন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে এগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল। একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া। দেখতেই পেলে বন্ধুরা কত কম মশলাতে তৈরি হয়ে গেল মজাদার এই রেসিপিটা। ভালো লাগলে একবার হলে এভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। তরকারিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পেলে বন্ধুরা কত কম মশলাতে এই মজাদার রেসিপিটা হয়ে গেল। আর ছিল দুপুরের এই মজাদার মেনু। এর সাথে আরও একটা রেসিপি আজ রান্না করে নেব, সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো দেখতেই পাচ্ছ এখানে লাউ চিকন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিং মাছ। শিং মাছটা হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এই শিং মাছ দিয়ে আজ রান্না করব এই মজাদার রেসিপিটা। কিভাবে রান্না করি তোমরা দেখতেই থাকো।
এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, কারণ আমি মাছ ভাজার আগে এভাবে একটু হলুদ দিয়ে ভাজি। এই তো এখন শিং মাছগুলো ভেজে নিচ্ছি। শিং মাছ ভাজতে গিয়েও কিন্তু তেল ফুটে আসে, তাই তো এই প্রসেসিংটা ব্যবহার করলে কোনো তেল ফুটে আসবে না। শিং মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশগুলো উল্টে ভেজে নিব। আর শিং মাছ দিয়ে লাউয়ের যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। শিং মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। কড়া করে শিং মাছ ভেজে নিলে শিং মাছের যে একটা গন্ধ আছে সেটা একটু কমে যায়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি মাছগুলো চুলা থেকে তুলে নিয়েছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা গোটা জিরা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এখানে কুচি করে রাখা লাউ। এই তো দেখতেই পেলে বন্ধুরা, লাউগুলো দিয়ে দিলাম এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি কিন্তু এই লাউয়ের তরকারিতে কোনো জল দেব না। আজ জল ছাড়াই এই লাউয়ের রেসিপিটা রান্না করব, কারণ এই লাউয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখা যাবে লাউ থেকে জল উঠে আসছে এবং ওই জলেই আজ সিদ্ধ হয়ে যাবে লাউ ঘন্টটা। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর লাউয়ের ঘন্ট যত কম মশলা রান্না করা যাবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগবে। লাউটা যখন লবণ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে একটু মজে আসবে, তখন এখানে অল্প পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। লাউটা যখন এভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার এই দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। গরম গরম ভাত, লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মজাদার। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, এই মজাদার লাউ রেসিপিটা কত অল্প মশলায় তৈরি করে নিলাম। চাইলে তোমরাও করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। আজকের মতোই এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে।